তিনি পরিচালনা করছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সমস্ত প্রশংসা আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব মানবতার শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, ইহকাল এবং পরকালের পথ প্রদর্শক মামিনান লাল মুলুক লাল সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মধ্যে সুদ, ঘুষ, জুয়া, লটারি এমন ভাবে বিস্তার লাভ করেছে, এমন ভাবে ছড়াছড়ি হয়েছে যে আমরা এখন এটাকে আর হারাম মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে এটাকে হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কঠোর একটা ভাষা বলেছেন, সেগুলো অন্য পাপের জন্য বলা হয়নি। কিন্তু আজ আমরা দুঃখের বিষয় এটাই যে আমরা কালমতের মতো মনে করছি। সুদ আমাদের মধ্যে এমন ভাবে ছড়াছড়ি হয়েছে, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, বিস্তার প্রতিটা বাড়িতেই সচরাচর চলছে, কোনো ব্যাপার না। আমরা ঘুরতে করি না, জানানোর চেষ্টা করি না যে এর সত্যতা কি, হাদিস কোরআন কি এটাকে সমর্থন করছে, এটা কি হারাম নয়? সুদকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেননি? ঘুষকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হারাম করেছেন। কিন্তু কতগুলো মানুষ আমরা বলে থাকি যে এই সুদটা আমি তো টাকা খাটাচ্ছি, তার ব্যবসাতে যেমন আমি টাকা খাটাই, টাকা দিয়ে যেমন আমি ব্যবসা করছি, এটাও তো আমার একটা ব্যবসা। সেহেতু সে এটাকে হারাম মনে করছে না, এটাকে সে আর সুদ মনে করছে না, এটাকে সে মনে করছে এটা একটা ইন্টারেস্ট, এটা একটা উপহার। আজ এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে আপনাদের সামনে কিছু পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে সংকুচিত করেছেন আর দানকে বর্ধিত করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না, নাফরমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সুদকে বলা হয়েছে, সংকুচিত বলা হয়েছে। এই আয়াত প্রমাণ এটাই করে যে সুদ মানুষের সম্পদকে ধ্বংস করে দেয় এবং দান মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়। আজ পৃথিবীতে সম্পদ কমে যাওয়ার কম হওয়ার একটি
সম্পদ ধ্বংস হবে। যদি আপনার গায়ে যদি না হয়, তাহলে আপনার ছেলে মেয়ের গায়ে হবে। আপনার ছেলে মেয়ের গায়ে যদি না হয়, আপনার প্রজাপতির গায়ে হবে। হবেই, নিশ্চিত হবে, এটা হতেই হবে। এটা আল্লাহর ঘোষণা। আপনি কি করে এটাকে আপনি অস্বীকার করতে পারেন? আল্লাহ বলছেন যে ধ্বংস করে দেওয়া হবে, শুধু ধ্বংস করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু রিবা আদাফান মুদাফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করিও না। তোমরা আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা সফলতা লাভ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ গ্রহণ করো না। তোমরা আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। কিন্তু আমরা সফলতা কি আমরা লাভ করতে পারি? আমরা তো এটা চেষ্টাই করি না, আমরা তো এটা মনেই করি না যে এটা হারাম। আর এর জন্য আমরা এমন ভাবে কারো বারান্দা আর কারো আমরা আমাদের মেয়েদেরকে আমরা এই পথে আমরা নামিয়েছি, সেখানে দেখা যায় যে যারা পয়সা কালেকশন করতে আসছে, দেখা যাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা মহিলারা সেই কালেকশন যে করছে তাকে ঘিরে নিয়ে বসে আছে, তার শরীরে অ্যাটাচ করে বসে আছে। এই গ্রুপগুলো তৈরি করেছে বাড়িতে বাড়িতে, অথচ দেখা যাচ্ছে যে তার বাড়ির পিতারা এসে পর্যা সরাসরি করছে, অথচ তার বাড়ির মেয়েরা তার বাড়ির ছেলে সুদে লিপ্ত হয়ে আছে। তার মেয়ে তার বউ সেই যে গ্রুপগুলো যে আদায় করতে আসে তার সাথে বসে ঘন্টার পর ঘন্টা বসে যাচ্ছে, গ্রুপ করছে এবং কথাবার্তা বলছে, আর সে এসে মসজিদে এসে কথা দিচ্ছে। আপনি মাথা ঢুকে আপনি জান্নাত লাভ করতে পারবেন? বলা হয়েছে আপনি যদি এই সুদ নিয়ে যদি আপনি একটা বাড়িতে যদি করে যদি করেন, একটা বাড়িতে যদি সম্মান ছয় যদি আপনি করে থাকেন, যদি আপনি সেই বাড়ির কোনো কামরা কোনো বাড়ির ঘর যদি আপনি করে থাকেন, আর সারা জিন্দগি যদি আপনি যদি ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, তাহলে আপনার পুরো ইবাদত কবুল হবে না। আপনি যদি সুদ যদি খেয়ে থাকেন, আপনার সুদের পয়সা যদি হয়, তাহলে আপনি ওই সুদের পয়সা দিয়ে ওই কলের পানি খেয়ে ওই সম্মানের সাথে পানি খেয়ে ওই ঘরে আপনি শুয়ে আপনার ইবাদত কবুল হবে না। আপনি এটাকে ছোট করে আপনি দেখুন, আপনার বিবেক হয় না কেন? আমি তো শান্তি পাচ্ছি না, এটা তো হচ্ছে না। এত হয় এই সপ্তাহে সপ্তাহে এই গ্রুপগুলো এই কাজে ঢুকে যাবে, আমাকে পয়সা দিতে হবে, এই টেনশনে সে আছে। আজ বাড়ি থেকে বরকত হারিয়ে গেছে, শান্তি হারিয়ে গেছে, মানুষের শান্তি নাই। আমরা মনে করছি যে আমি খুব ভালো আছি, না করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গাতে বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم যারা সুদ খায় তারা কাল কিয়ামতের মাঠে সেই মানুষের মতো সেই দণ্ডমান হবে যাকে শয়তান তাকে মাথার উপরে রেখেছে। মাথার উপরে মানে কাল কিয়ামতের মাঠে যখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ নেই তাকে অভিশপ্ত করেছেন, যে সুদ নেই তাকে অভিশপ্ত করেছেন, আর যে সুদের সাথী থাকে তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন। বলা হয়েছে তারা সমান সমান, তারা পাপের জন্য তারা সবাই সমান। যে তাকে যেরকম ভাবেই সহযোগিতা করুন না কেন, আপনি শুনলেন না, আপনি গ্রুপ লোন আপনি নেন না, কিন্তু আপনার বাড়ির বারান্দাতে এসে সে বসে, তাহলে আপনার বাড়ির মালিকও আপনিও কিন্তু সেই সমান কিন্তু পাবেন। যেরকম ভাবে আপনি তাকে সহযোগিতা করবেন তাকে বলা হয়েছে যে সেই সমান অধিকার। আব্দুল্লাহ ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জেনে শুনে একটি দিরহাম বা এক টাকা কেউ যদি সুদ খায়, সুদ গ্রহণ করে, তাহলে তাকে তার 36 বার জেনা করার থেকে অধিক হবে। আব্দুল্লাহ ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তি যদি এক দিরহাম বা একটি টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করার থেকে অধিক। আমরা জানি না যে একবার জেনা করতে গেলে তার শাস্তি কি। আমরা অনেকে জানি যে মহারাজে যখন জেনা করে তখন সে অনুতপ্ত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে তাকে দুর্দূর করে তাড়িয়ে দিলেন, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মায়ে যাওয়ার রাস্তার কিছু দূর যাওয়ার পরে আবার সে ফিরে আসে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জেনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অনেক সাহাবী বসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এই মায়ের ইনি মদ পান করেছে, এটি বুঝতে পারে না, আমি আগে দাঁড়িয়ে দিচ্ছি, তাও কেন সে এখানে আসছে। তারপরে আবার সে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করে দেওয়ার তাকে নির্দেশ। সাহাবীরা তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে তাকে হত্যা করে দিলেন, তাকে শহীদ করে দিলেন। বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানুষটা শুরুতে দরজা পাবে, কারণ হচ্ছে যে সে তওবা করেছে, এমন তওবা করেছে যে দুনিয়াতে সমস্ত গুনাহ, তবে জেনারেল ব্যভিচারে এর পাপের শাস্তি কি। আমরা আরো দেখতে পাই যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তাড়িয়ে দিলেন, তাকেও দূর করে তাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবার এলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পৌঁছে গিয়ে দেখলেন যে তার পেটে বাচ্চা আছে। তার পেটে বাচ্চা রয়েছে, তাকে পাঠিয়ে দিলেন যখন তোমার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে তারপরে তুমি এসো, তুমি তারপরে 2.5 বছর তাকে দুধ পান করো, তারপরে তুমি এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে এই মহিলাকে রজম। এই হচ্ছে জেনার শাস্তি। আর বলা হয়েছে আপনি যদি 1 টাকা যদি সুদ যদি খান তাহলে আপনি 36 বার জেনার করার থেকে অধিক হবে। শুধু তাই না, এর পরেও একটি হাদিস শোনাবো যেটা হচ্ছে কঠিন, যেটা হচ্ছে অন্য পাপের জন্য এত কঠোর হাদিস বলা হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টি স্তর রয়েছে, সুদের পাপের 70টি স্তর রয়েছে। তার মধ্যে সর্বসাধারণ স্তরটি হচ্ছে মায়ের সাথে বিবাহ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সর্বসাধারণ হচ্ছে সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। জেনার অন্য পাপের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস বয়ান করেন, পাপ হবে বলেছে। এই কথা কি একটা জেসে কথা না? কখন বলতে পারে, কত কঠোর হতে পারে এই সুদ, কত কঠোর যে বলা হয়েছে মায়ের সঙ্গে ছিলেন। আজ আমরা সুদের কারবার আমাদের সহজ করি, আমরা হাদিস করে আমরা দেখি না, আমরা কোরআনের দিকে আমরা তাকাই না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে তার দিকে আমরা উত্তর করি না, আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার কি এতটা দাম আছে? দুনিয়ার কত দাম? আপনি কত টাকা দাম দিয়ে কিনতে চাইছেন? হাদিস কত টাকা দাম দিতে চাইছে? আপনি কত টাকা দাম দেবেন? আজ তো আমরা মনে করি যে কলকাতার বুকে যদি একটা ফ্লাইট যদি আমি কিনতে চাই তাহলে কত কত কোটি কোটি টাকা আমাকে করতে হবে। তাহলে আমি যদি পৃথিবীতে সম্পদ কত আছে সেটা যদি আমি দেখি তাহলে আমার ক্যালকুলেটর সব কিন্তু পিছিয়ে চলে যাবে, যেটা আমি সব করতে পারবো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকা দাম দিয়েছেন জানেন? সাহাবায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকটে যদি এই পৃথিবীর যদি মশার ডানা সমান যদি সমতুল্য দাম থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে এক চুমুক পানিতে চুমুক মারার মতো সময় দিতেন না। সাহাবায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকটে যদি মশার ডানার সমতুল্য যদি এই পৃথিবীর দাম থাকতো তাহলে কাফেরদেরকে এক ঘর পানি পিয়ার সময় দিতেন না, পানি পান করার সময় দিতেন না তাদেরকে। কিন্তু দাম নেই, আমরা আজ মনে করি দুনিয়ার
দুনিয়া কিছু নেই। আর যদি আমাদের দেখা যায় যে একটা ছেলে শিক্ষিত হয়েছে, শিক্ষিত হওয়ার পরে সে চাকরি খুঁজে খুঁজে পায় না, সে একটি বড় ব্যাংকে চাকরি করেছে। সে দেখলো যে ব্যাংকে চাকরি করতে গিয়ে সে দেখলো যে এই ব্যাংকে সবই সুদে টাকা চলছে। সে চাকরিটা ছেড়ে দিল যে আমি এই চাকরি। তার মধ্যে ইসলাম আছে, সে সুদের কাম বাড়িয়েছে, সে চাকরি করবে না, সে দাঁড়িয়ে রেখেছে। কিন্তু আমাদের মধ্যে সে যদি চাকরিটা ছেড়ে চলে এলো, তারপরে আমরা অনেকে আত্মীয় স্বজন আমরা বলি তোমার মতো বোকা কেউ আছে? এই পৃথিবীতে চাকরি পাওয়া যায় না, চাকরি পাওয়া কি গেছে ব্যাপার। আর তুমি চাকরিটা পেয়ে তুমি চাকরিটা ছেড়ে দিলে, খুব হুজুরগিরি দেখাচ্ছ, খুব গাড়ি ছেড়েছ, দেখুন পরিষ্কারই দেখাচ্ছ। আমরা যে গাড়ি রাখিনি আমরা কি মুসলমান হয়? আমরা কি দেশে চলাফেরা করি না? আমরা কি কেউ অমুসলিমগণ বলে নাকি? আমরা তো গরিবগ্রস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, সুদ খাই তো কি হয়েছে, তাকে চাকরি করি তো কি হয়েছে? আমরা কি মুসলমান নাই? না, তুমি নামাজ পড়বে, রোজা করবে, সব করবে, আর তুমি সুদ খাবে, সবকিছু করবে, সেটা কি সমর্থন করে? কোরআন কি সেটা সমর্থন করে? হাদিস কি সেটা সমর্থন করে? হাদিস কোরআন কিন্তু সেটা সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ঠিক বুঝ দান করেন এবং আমরা যেন এই যে আমরা একটা মারাত্মক ব্যাধি আমাদের উপরে এসেছে, আমরা যেন এই ব্যাধি থেকে মুক্তি, আমরা যেন এই সুদ থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বরকত দেবেন। আমরা ছেড়ে দিই, আমরা করবো না বলে আমরা প্রতিজ্ঞা করি, এটা হচ্ছে আমরা খেতে পাবো না, আমরা বলতে পাবো না, এটা কান ঢোকা যাবে, শয়তানের ধোঁকা, এটা হচ্ছে শয়তানের ধোঁকা। কাল কিয়ামতের মাঠে শয়তানের বক্তব্য শুনতে হবে। আজকে যদি আপনি মুরগি মৌলানার যদি এই বক্তব্য শুনে যদি আপনি শুনতে যদি না যান, কাল কিয়ামতের বলা হয়েছে, কাল কিয়ামতের মাঠে আপনাদের এরকম সামনে শয়তান বক্তব্য দেবে আর বক্তব্য শোনাবে, সেদিন আপনি প্রস্তুত থাকবেন শয়তানের বক্তব্য শোনার জন্য। সেটা ধোঁকায় ফেলে রেখেছে এই শয়তান, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই সুদকে পরিহার করে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করেন এবং আমরা যেন সবাই সুদ মুক্ত জীবন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম